হরে কৃষ্ণ হরি বল। শুনুন এই গৌরাঙ্গ মহাপ্রভুর কাহিনী। সেই রাতে তার মা শচী দেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী অশ্রু থামাতে পারেননি, কিন্তু মহাপ্রভু শান্ত কণ্ঠে বলেছিলেন, এখন থেকে আমার জীবন কেবল কৃষ্ণের জন্য। ভক্তদের বিশ্বাসে বলা হয়, সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের গভীর অরণ্য অতিক্রম করছিলেন, তখন এক অপূর্ব অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি হরিনাম সংকীর্তনে মগ্ন থাকতেই অরণ্যের হরিণ, হাতি, বাঘ সহ সমস্ত বন্যপ্রাণী যেন তার সুরে সুর মেলাতে শুরু করে। কিন্তু খুব কম মানুষই জানেন, মহাপ্রভুর অন্তরে ধীরে ধীরে জেগে উঠেছিল সেই বিরহ বেদনা যা রাধারানী কৃষ্ণের জন্য অনুভব করতেন। কখনো তিনি মাটিতে লুটিয়ে পড়ে অশ্রুপাত করতেন, কখনো সমুদ্র তীরে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে থাকতেন, আবার কখনো প্রেমের উন্মাদনায় সম্পূর্ণভাবে নিজেকে হারিয়ে ফেলতেন। ভক্তদের বিশ্বাস ছিল, এবার স্বয়ং কৃষ্ণই রাধার অন্তর্লীন প্রেমের স্বাদ নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করছেন। এরপর একদিন ভক্তিভরে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের অন্তরে প্রবেশ করেন, আর তারপর তিনি আর বাইরে ফিরে আসেননি। ভক্তদের বিশ্বাস, তিনি স্বয়ং জগন্নাথ দেবের মধ্যেই লীন হয়ে গিয়েছিলেন। আজও পুরীর জগন্নাথ মন্দির এবং মায়াপুরে তার হরিনাম সংকীর্তনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, হরি বল হরি বল। আপনিও যদি মনে করেন সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, বরং সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করার অনুভূতি, তবে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভক্তিভরে লিখতে পারেন, হরে কৃষ্ণ। সেই রাতে তার মা শচী দেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী অশ্রু থামাতে পারেননি।